হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দ্য বেঙ্গলি বেলে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম একটু কিছু অন্যরকম বানানো যায়। রোজ তো একই টিফিন করি, আজ ভাবলাম নুডলস বানাবো। তো বাড়িতেই নুডলসের প্যাকেট ছিল, অনেকটাই ছিল। তো এখন একটু গরম জল বসিয়েছি, গরম জলের মধ্যে নুন আর সাদা তেল দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে তাতে নুডলসটাকে আমি সেদ্ধ হতে দিয়েছি। তো নুডলসটাকে আমি দেওয়ার সময় ভালো করে ভাঙতে পারিনি, কেন এতটাই শক্ত হাক্কা নুডলসটা। তো সেই জন্য জলের মধ্যে দিয়ে একটু দেখলেন ওই হাতা দিয়ে একটু কেটে কেটে নিয়েছি। দিয়ে এখন দেখুন সেদ্ধ হয়ে গেছে, দুবাটি বসিয়েছিলাম, অনেকটাই ছিল। তো এখন সেদ্ধ হয়ে গেছে, এই জিনিসটাকে আমি নামিয়ে ভালো করে একটু খেলিয়ে দেবো। জলটাকে কিন্তু অবশ্যই ভালো করে ঝরিয়ে নিতে হবে, চারদিকে ভালো করে ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা হতে দেবো। ততক্ষণে নুডলসের জন্য বাকি যে জিনিসগুলো সেগুলো আপনাদের চট করে একবার দেখিয়ে দিই। এখানে কাটা আছে দেখুন পেঁয়াজ, টমেটো, লম্বা লম্বা করে কাটা আলু, সুইট কর্ন, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। অনেকেই নুডলস বা চাউমিনে দেখেছি বাদাম ইউজ করাটা প্রেফার করেন, খেতেও ভালো লাগে শুনেছি, কিন্তু আমাদের বাদামটা ঠিক সহ্য হয় না, সেই জন্য আমরা এই সুইট কর্নটা ইউজ করি। প্রথমেই দিয়ে দিলাম আলুটা তেলে, তারপরে ক্যাপসিকাম, তারপরে কর্ন। তেলটা কিন্তু অবশ্যই প্রথমে গরম করে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা। আলু, সুইট কর্ন, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এইগুলো একটুখানি টাইম লাগে সেদ্ধ হতে। সুইট কর্ন তো সেদ্ধ হতে টাইম লাগে, আলুটাও, তাই সেই জন্য একটু আগে থেকে দিলাম। কিছুক্ষণ ভাজার পরে তাতে নুন পরিমাণ মতো, অল্প সামান্য হলুদ দেব, দিয়ে এটাকে ভালো করে আমি একটু সেদ্ধ হতে দেবো। কাঁচা লঙ্কা টমেটোটা লাস্টে অ্যাড করব, কারণ ওটা তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায়। এই জিনিসগুলো দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, তবে পুরোটা দেবো না, কিছুটা আবার রেখে দেবো লাস্টে নুডলসটা হয়ে যাবার পর একটু ছড়িয়ে দেওয়ার জন্য। এবার টমেটোটা পড়ার পরে একটা অদ্ভুত সুন্দর রং আসবে, হালকা লাল লাল। কিছুক্ষণ এটা ফ্রাই হতে দিতে হবে। সুইট কর্ন, আলু, ক্যাপসিকাম ওটা মোটামুটি 10 মিনিট মতো ভাজা হওয়ার পরেই কিন্তু এই টমেটো আর পেঁয়াজটা আমি অ্যাড করেছি। এটা আরও 5-10 মিনিট ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি নুডলসটা অ্যাড করব। দেখতেই পাচ্ছেন নুডলসটা এক একটা ভালো মতো কাটেনি, হাতা দিয়ে কাটার চেষ্টা করেছিলাম সিদ্ধ হবার পর, কিন্তু সবগুলো কাটেনি, এখনও অনেকগুলো লম্বা লম্বা থেকে গেছে। কিছু কিছুটা হাত দিয়ে আমি এরকম ছাড়িয়ে নিচ্ছি, অনেকটা নুডলস সেদ্ধ করেছিলাম, তো পুরোটা একেবারে করব না এখন। আর এটা যেহেতু আমি আজকে ভেজ করছি, তাই এর মধ্যে কোনো রকম ডিম অ্যাড করব না। এই হাক্কা নুডলস কখনো এইভাবে করে দেখবেন বাড়িতে, ভীষণ সুন্দর খেতে হয়। এগুলো আবার যদি খুব বেশি সেদ্ধ করা হয়ে যায় নুডলসটা, তখন আবার একটু গলে গলে যায়, তখন স্টিকি হয়ে গেলে আবার ব্যাপারটা অতটাও ভালো জমে না। নুডলসটা একটু ভেজে নেবার পর আমি এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। বাড়িতে কোনো মশলা না থাকলে গোলমরিচও ইউজ করতে পারেন। নুডলসটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, লাস্টে একটু টমেটো কেচাপ বা শেজওয়ান সস দিয়ে যদি গরম গরম পরিবেশন করে না, কথাই হবে না কোনো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।